আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি। আমি আরাফাত ইসলাম। দি ফ্লাটার ডেভেলপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো এই ভিডিওতে আমরা ভেরিয়েবল সম্পর্কে বিশদ আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমরা আমাদের যে ইন্টেলিজ আইডি সেখানে কিন্তু চলে আসলাম এবং আমরা এখানে বিন নামক যে ফোল্ডারটা রয়েছে এখানে রাইট বাটনে ক্লিক করলে নিউ আসবে। নিউ এর পর এখানে খেয়াল করুন যে আমরা ডাট ফাইল একটা নেব। ডাট ফাইল দিয়ে এখানে যে ভেরিয়েবল ক্লিক করতেছি। তো ভেরিয়েবল দেওয়ার পর এখানে আমি ডট ডট লিখলাম না বা এন্টার করলাম, অটোমেটিক কিন্তু একটা কি হলো যে এখানে ভেরিয়েবল ডাট ফাইল তৈরি করে নিচ্ছে। ওকে, এরপর খেয়াল করুন যে আমাদের বলেছিলাম যে প্রতিটা যে যখন আমরা ডাটের কাজ করব তখন কিন্তু প্রতিটা জায়গায় একটা কি করে নিতে হবে, মেইন ফাংশন নিতে হবে। সো আমরা নিয়ম অনুযায়ী মেইন ফাংশনটা নিয়ে নিলাম। তো খেয়াল করুন গত ভিডিওতে আমি দেখিয়েছি যে রহিম তার বয়স 20 এবং তার কিছু সংখ্যক বই রয়েছে এবং সে প্রতিদিন স্কুলে যায়, এটাকে আমি বলেছিলাম ট্রু। তো এই যে জিনিসগুলো যে রহিম, আমরা সেখানে ডাটা টাইপ সম্পর্কে আলোচনা করেছিলাম যে রহিম হচ্ছে একটা স্ট্রিং টাইপ। ওকে, আমরা খেয়াল করুন যে আমি এখানে দেখিয়েছি যে রহিম হচ্ছে স্ট্রিং টাইপ এবং নাম্বার, এই নাম্বারটা হচ্ছে কি, নাম্বার হচ্ছে 20, যেটা ইন্টিজার নাম্বার। ওকে, তাহলে এই যে খেয়াল করুন যে এবং বুকস এটা হচ্ছে লিস্ট এবং ট্রু এটা হচ্ছে কি বুলিয়ান। তো এই জায়গা থেকে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে রহিম, আমরা জানি এটা স্ট্রিং টাইপ, স্ট্রিং ডাটা টাইপ, বাট এখানে যার মধ্যে রাখবো সেটাই হচ্ছে ভেরিয়েবল। তো খেয়াল করুন যে ভাই আমরা যদি এখানে বলি যেটা ছিল নেম, নেমটা কি ছিল, নেমটা ছিল আমাদের রহিম। তো নেমটা ছিল যেহেতু রহিম, তাহলে এখানে খেয়াল করুন যে প্রথমত ইরর দেখাবে যে নেম যেহেতু স্ট্রিং টাইপ, তো আমরা কি করে দেবো, এখানে স্ট্রিং নিলাম। স্ট্রিং নেওয়ার পর এখানে খেয়াল করুন আমাদের যে বিষয়টা হচ্ছে এখানে ডাটা টাইপটা সম্পর্কে বলে দিতে হবে। ওকে, তাহলে খেয়াল করে যে স্ট্রিং, স্ট্রিং নেওয়ার পর কি নিচ্ছি, নেম নিচ্ছি এবং নেমটা নেওয়ার পর কি নিলাম, রহিম নিলাম। তাহলে আমাদের যে পূর্ববর্তী আলোচনা বা পূর্ববর্তী ভিডিওতে ছিল যে রহিমটা হচ্ছে স্ট্রিং, আমরা কিন্তু স্ট্রিং ডিক্লেয়ার করে দিয়েছি এবং রহিমকে নিয়েছি আমরা কিসের ভিতর, সেটা হচ্ছে নেমের ভিতর। তাহলে এই ক্ষেত্রে নেমটা হচ্ছে একটা ভেরিয়েবল, সেটা কি টাইপের ভেরিয়েবল, স্ট্রিং টাইপ ভেরিয়েবল। আশা করি বিষয়টা এখানে বুঝতে ক্লিয়ার, বুঝতে পারছেন। তো এখানে কি করবো আমি, স্ট্রিং টাইপ ভেরিয়েবল। ওকে, তাহলে স্ট্রিং টাইপ ভেরিয়েবল কোনটা, সেটা হচ্ছে নেম। ওকে, তাহলে এই যে নেমটা হচ্ছে কি স্ট্রিং টাইপ ভেরিয়েবল। সো এই জিনিসটাকে আমরা এখন যে বিষয়টা করব সেটা পেইন্ট করার চেষ্টা করব। ওকে, তাহলে প্রিন্টে এখানে যদি যান তাহলে এখানে কিন্তু নেম চলে আসবে। ওকে, তাহলে নেমের পর এখানে খেয়াল করুন যে আপনি এখানে কি করবেন, এটা সিলেক্ট করে দিবেন। তাহলে এখানে প্রথমত হচ্ছে কারেন্ট ফাইল, কারেন্ট ফাইল কোনটা, আচ্ছা কি রান করে দেই। তাহলে এখানে এই যে রহিম, কারেন্ট ফাইল সিলেক্ট করলে আমাদের কারেন্ট ফাইলে বর্তমানে এটা রয়েছে ভেরিয়েবল। সো এখানে কিন্তু এটা চলে আসবে। তাহলে এখানে খেয়াল করুন যে আমাদের স্ট্রিং টাইপ ডাটা ছিল, যেটাকে আমরা পেইন্ট করেছি নেমটা, সেটা কি হচ্ছে, রহিম হয়েছে। তো আমরা সিমিলারলি আরো কিছু এক্সাম্পলে যাব। আর সেটা হচ্ছে খেয়াল করুন যে আমাদের ওর বয়স ছিল কত, 20। তো ওর বয়স কি ছিল, আমরা জানি ওর বয়সটা ছিল ইন্টিজার নাম্বার। সো আমরা করবো কি, এখানে ইন্টিজারটা টাইপটা বলে দিচ্ছি। ওটা কি ছিল, এস ছিল। আমরা ওই এস যে 20 এস ছিল, আর সেই জিনিসটাকে কি করব, আমরা এজের মধ্যে রাখবো। অর্থাৎ তার বয়সটা একটা ইন্টিজার নাম্বার, সেটা আমরা এস নামক একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। তাহলে আমাদের কিন্তু ডিক্লারেশনটা হয়ে গেছে। ওকে, ভেরিয়েবল কিভাবে ডিক্লারেশন করা হয় অবশ্যই বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে যদি স্ট্রিংটা হয় সেখানে স্ট্রিং লিখবো, ইন্টিজার ইন্টিজার লিখবো। ওকে, তাহলে এখানে আমরা সিমিলারলি একটু পেইন্ট করার চেষ্টা করি। খেয়াল করুন তাহলে কিসের নরমালি ডাটা ভেরিয়েবলের নেম ধরে কিন্তু কল করতে হবে, কল করতে বলতে ডিক্লেয়ার করতে হবে, যেটা দিয়ে আমরা আসলে প্রিন্ট জিনিসটা দেখাবো। ওকে, তাহলে এখানে কিন্তু এস দিলাম। এস দেওয়ার পর কি করব, যেখানে রান ক্লিক করব, রান ক্লিক করার পর খেয়াল করুন যেখানে 20 কিন্তু চলে এসেছে। ওকে, তো আমরা এই জিনিসটা হয়তো বুঝতে পেরেছি এবং আমাদের পূর্ববর্তী যে ভিডিওতে ছিল তার কিছু বই ছিল। ওকে, তাহলে বই ছিল, আমরা এখানে খেয়াল করি তো বইটা কি ছিল, ওটাতে লিস্ট টাইপের। ওকে, আমরা ধরে নিয়েছিলাম সেটা লিস্ট টাইপের। তো আমরা এখানে লিস্ট টাইপটা কিন্তু উল্লেখ করলাম। তো লিস্টটার আমি নাম দিলাম। তাহলে এখানে লিস্টটার কি নাম দিব আমি, কি বুকস। যেহেতু অসংখ্য বই ছিল সেক্ষেত্রে আমরা কি করব, বইয়ের নামগুলো নরমালি একটু কপি করে আনার চেষ্টা করি। কপি করে আনার চেষ্টা করি। সেখানে এখন যে এটা কপি করলাম,
ওকে, তাহলে এখানে খেয়াল করুন যে বই বাড়ির স্ট্রিং তো, তাই না? তাহলে এখানে প্রত্যেকটার ভিতর আমরা এই চিহ্নটা দিব, তাহলে কিন্তু আর এই রোটা থাকবে না। ওকে, ওকে ডান। তাহলে এই যে আমি লিস্ট নামক একটা ভেরিয়েবল, সরি বুক নামক একটা ভেরিয়েবল নিলাম, যেটা আসলে লিস্ট টাইপের ডাটা তার মধ্যে রয়েছে। ওকে, লিস্ট টাইপের তো অবশ্যই লিস্ট টাইপের ডাটা কিছু রয়েছে বুক নামক ভেরিয়েবলের মধ্যে। তাহলে আমি যদি এখানে একটা প্রিন্ট ফাংশন যোগ করে দেই, অর্থাৎ এখানে যদি আমি লিখি বুক, খেয়াল করুন যে আমি রান বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের যে ম্যাথ, ইংলিশ, সেই বাংলা, ইংলিশ, ম্যাথ, আইসিটি সবকিছুই কিন্তু এখানে চলে আসছে। ওকে, তাহলে এখন খেয়াল করুন যে আমরা লিস্টের মধ্যে, যেহেতু একটা লিস্ট রয়েছে, এই লিস্টের মধ্যে কিন্তু অনেক প্রপার্টি রয়েছে, সে সম্পর্কে আমরা পরবর্তী একটা ভিডিও বানাবো। ওকে, তাহলে এখানে আরেকটা আমাদের এক্সাম্পল ছিল, সেটা হচ্ছে কি যে বুলিয়ান ছিল, রাইট? আমরা বুলিয়ান। ওকে, তাহলে এখন আমরা এখানে যাই, যাওয়ার পর দেখবো, ধরুন যে ও প্রতিদিন স্কুলে যায়, তাহলে এটা সত্য। তার মানে আমি যদি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সেই ভেরিয়েবলের নাম দিচ্ছি আহ, আহ, স্কুল, আর সেটা ভ্যালুটা কি ছিল? ভ্যালুটা ছিল ট্রু। ওকে, ভ্যালুটা ছিল ট্রু। তাহলে এখানে আমাদের কি করতে হবে? ডাটা টাইপটা ডিক্লেয়ার করে দিতে হবে। তো ডাটা টাইপটা দেওয়ার পর তাহলে এখানে আমরা বুল দিব, তাহলে কিন্তু বুলিয়ান টাইপ হয়ে গেছে। ওকে, তাহলে এখানে যদি আমি স্কুলটা কি করব, প্রিন্ট করে দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা স্কুল দিলাম, এবং স্কুল দেওয়ার পর এখানে খেয়াল করুন যে আমরা যদি রান বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু হ্যাঁ এখানে বলছে যে সত্য। দ্যাটস মিন আমরা কিন্তু এই জিনিসটা পেয়েছি, অর্থাৎ আমরা ডাটা টাইপ এবং ডাটার যে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় এই সম্পর্কে যে সঠিক ধারণা পেয়েছি। এবং যারা এখন পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নিন, এবং আমাদের যে দ্রুত আমাদের যে ওওপির যে, অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভিডিও কিন্তু চলে আসবে। তো আশা করি বুঝতে পারছেন সকলে। ধন্যবাদ সকলকে এবং পরবর্তী ভিডিওর জন্য।